হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আই হোপ সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো গাইস, রাইট নাও আমি আসি হচ্ছে আমার কলেজের ঠিক অপোজিটে। এখন আমি যাচ্ছি মেন্টরস বনানীতে, যে এখানটাতে হচ্ছে আমি আইএলস এর কোচিং করতেছি। লাস্ট অনেক দিন যাবতেই, মানে এই মান্থে হচ্ছে অনেক দিন যাবতেই কোচিংয়ে যাওয়া হয় না, বিশেষ করে আমার কলেজের ফাইনাল এক্সাম চলার জন্য। মানে ওই কলেজের এক্সাম শিডিউল আর হচ্ছে কোচিংয়ের যে হচ্ছে সাপ্তাহিক তিনটা টেস্ট, তিনটা হচ্ছে সেম হয়ে যায় মানে প্রত্যেকটা এক্সামের সময়, এই জন্য যাওয়া হয় না। তো আজকে হচ্ছে এক্সাম নাই, এই জন্য হচ্ছে কোচিংয়ে যাওয়ার সুযোগ পাইতেছি। কোচিংয়ে না গেলে আসলে খুব খারাপ লাগে যে কোচিংয়ে যাইতে পারতেছি না। আর এই মাসটাই হচ্ছে মানে খুবই ছন্নছাড়া হয়ে গেছে। আবার আজকে হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার আবার কোচিংয়ে ক্লাস আছে, বাট আমার আবার এক্সাম আছে, কোচিংয়ে যাওয়া হবে না। তার পরবর্তীতে আবার হচ্ছে রবিবারে আমার এক্সাম আছে, ওই দিনেও কোচিং আছে, ওইটাও যাওয়া হবে না। সো এই জন্য আজকে আর কি যাওয়া, পরীক্ষার পড়াশোনা বাদ দিয়ে দুইটাই ঠিক রাখতে হবে একসাথে। আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাংলাদেশ ত্যাগ করতে হবে। সো এই জন্য যতটুকু এফোর্ট দেওয়া যায় নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। গাইস, আমি এখন আসি হচ্ছে গুলশান 1 থেকে আমতলী যাওয়ার যে রোড, সেই রোডে। আর রোডে হচ্ছে প্রচুর জ্যাম, এই জন্য হেঁটে হেঁটে আমতলীর দিকে যাচ্ছি। সেখান থেকে 2 নম্বর রুট, মানে বনানী 2 নম্বর রুট থেকে একটা রিক্সা নেব, অ্যান্ড দেন মেন্টরসের উদ্দেশ্যে রওনা করবো। মেন্টরসটা হচ্ছে মূলত বনানী 12 নম্বর রোডে অবস্থিত। এখান থেকে খুব বেশি টাইম লাগে না, যদি বলি সর্বোচ্চ রিক্সা দিয়ে গেলে 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগে। আর এই রুটগুলোতে আসলে এতটা জ্যাম থাকে না। বাট এই যে রুটটা আমার পিছনে প্রচুর জ্যাম, হেঁটে যেতে হচ্ছে। এই যে মানুষজনও হচ্ছে হেঁটে হেঁটে হচ্ছে যাতায়াত করতেছে। এই দেখেন অবস্থা, অনেকে আবার হচ্ছে ফুটপাতের উপরে হচ্ছে গাড়ি উঠাই দিচ্ছে যেভাবে। এই যে দেখতেছেন অবস্থা, মেইন রুটে হচ্ছে জ্যাম আর সবাই হচ্ছে ফুটপাত দিয়ে হচ্ছে যাতায়াত করতেছে, মানে কি একটা অবস্থা। তা আবার হচ্ছে এরকম একটা এরিয়াতে। তো গাইস, হাঁটতে হাঁটতে আমি চলে আসছি আমতলীতে। আর এখান থেকে হচ্ছে একটা রিক্সা নেবো। এই মামা, যাবো নাকি বনানী কাঁচা বাজার? কত? 50 টাকা দিব। তো গাইস, আমার এখানে আসার পরে খুব বেশি হচ্ছে রিক্সা দেখতে হয় না, এখানে অনেক রিক্সা আছে। ফার্স্ট যেটাকে বলছি যে হচ্ছে মামা যাইবা কিনা, উনি হচ্ছে 50 টাকায় রাজি হয়ে গেছে। আর এখান থেকে হচ্ছে বনানী কাঁচা বাজার, তথা হচ্ছে বনানী 12 নম্বর রুটের মাথায় 50 টাকায় লিগ্যাল ভাড়া। তো ওনাকে বলার পরে উনি রাজি হয়ে গেছে, উনি 60 টাকা চাইছিল আর কি। আর এই রুটটাতেও দেখা যাচ্ছে আজকে অনেক মানে জ্যাম, পুরো রাস্তা হচ্ছে ব্লক হয়ে আছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখা যাচ্ছে একদম বনানী ক্লাবের সামনে পর্যন্ত মেবি হচ্ছে এই জ্যামটা ঠেকছে। মামা, আমার আপনি নামাবেন হচ্ছে কাঁচা বাজার ওই পাশে 12 নম্বর রোডের মাথায়, ঠিক আছে? প্রত্যেকদিন আসলে আমাকে কোচিংয়ে একাই যেতে হয়, আমার এই সাইডে কোনো ফ্রেন্ড থাকে না যারা হচ্ছে আমার সাথে একসাথে আইএলস করে। আমার ফ্রেন্ড আবির, সে হচ্ছে আমার সাথে যদিও আইএলস করে, বাট তার বাসা হচ্ছে খিলক্ষেত, দুজন দুই সাইড থেকে আসি। সেই জন্য প্রত্যেকদিন হচ্ছে আমাকে একাই রিক্সা ভাড়া করতে হয় এবং যাতায়াত খরচা খুব বেশি হয়ে যায়। যদি বলি মানে 50-50, যদি বলি 100 টাকা প্রত্যেক দিন, যদি মানে কোনো খরচও না করি আইএলসের কোচিংয়ে যাওয়ার সময় অলমোস্ট হচ্ছে আমার 200+ হচ্ছে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, সো এক্সপেন্সিভ আমার জন্য। নিজে 1 টাকা হচ্ছে ইনকাম করি না, বাবার টাকায় হচ্ছে চলি। সো এই জন্য হচ্ছে আমার ক্ষেত্রে এই বিষয়টা খুবই এক্সপেন্সিভ আর কি। মানে পশ এরিয়াতে থাকতে হইলে আসলে যে পশ একটা ব্যাপার আছে, এটা হচ্ছে এইখানটাতে যদি চলাফেরা না করেন গুলশান বনানীর মতন এরিয়াতে, তাইলে আপনি কখনো বুঝতে পারবেন না আর কি। আমার পিছনে এই মাঠটি হচ্ছে বনানী ক্লাব, আপনারা হয়তো সবাই নাম শুনছেন বনানী ক্লাবের। সেই হচ্ছে বনানী ক্লাব। এই রুটেও এইদিকেও হচ্ছে জ্যাম, মানে বনানীর মতো একটা জায়গাতেও হচ্ছে মানে জ্যাম, ঠিক আছে? বাংলাদেশের যেখানেই যান না কেন এই জ্যামের হচ্ছে কোনো শেষ নেই। প্রত্যেকদিন আমার কোচিংয়ে যেতে এমনিতেই লেট হয়, আজকে আর একটু লেটে বাইরেছি ভিডিও করতেছি। সো আমি গিয়ে দেখবো যে হচ্ছে আমার ক্লাস 30 মিনিটস লেফট। গাইস, আমার পিছনে এটা হচ্ছে নাইকির শোরুম, আর এর একটু সামনে হচ্ছে পুমার শোরুম। প্রথমে যদি স্লাইডও আপনি কিনতে যান, গিয়ে দেখবেন হচ্ছে 11 থেকে 12 হাজার টাকা, যা খুবই এক্সপেন্সিভ, খুবই। আর এই যে এই পাশটাতে হচ্ছে চিলক্স, পরে হচ্ছে বিএফসি। মামা, আমার হচ্ছে এই পাশে ডান পাশে নামায় দেন, হ্যাঁ ডানে চাপায় দেন। তো গাইস, খুব বেশি টাইম লাগে নাই আমার এখানটাতে আসতে। এবার ভাড়াটা দিই আমি। তো গাইস, অলমোস্ট আমার ক্লাসের এখন 18 মিনিট চলে গেছে। আমার ক্লাস শুরু হওয়ার কথা হচ্ছে 2টা 20-এ, এখন বাজে হচ্ছে 2টা 38 বাজে।
চলে আসছে আমি মেন্টরসের সামনে। এই যে হচ্ছে মেন্টরস, এই যে মেন্টরসের লোগো দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে মেন্টরসের বিল্ডিং। তো গাইস দেখা হচ্ছে ক্লাস শেষে আবার, আর ভিতরে যদি সুযোগ পাই একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ফাইনালি আমি আমার কাঙ্ক্ষিত ফ্লোরে চলে আসছি। আমি আসছি হচ্ছে লিফটের 6-এ, সরি এটা হচ্ছে আমার ক্লাসরুম। ক্লাস শুরু হয়ে গেছে, যে ক্লাস চলতেছে। One hour later. তো গাইস 1 আওয়ার হচ্ছে এখন ক্লাসের শেষ হয়েছে, আর এখন ব্রেক দিছে। যে আশিক ভাইয়ের সাথে এখন হচ্ছে নিচে যাব আমরা, নিচে যাই কেউ চাটা খায় আসি, ঘুমিয়ে ধরতেছে। লিফট একটা আসা নাই, দুইটা লিফট একটা আসে না, এটা গ্রাউন্ড। তো গাইস আমরা এখন যে ফ্লোরটাতে আছি এটা হচ্ছে মেন্টরসের 6th ফ্লোর। এখানটাতে হচ্ছে জেনারেল গ্রামার, স্পোকেন, সাপোর্ট সেন্টার অ্যান্ড হচ্ছে আইএলস, ওই জিনিসগুলো হচ্ছে এখানে আর কি মানে পড়ানো হয়। ও সরি, পাশাপাশি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাবটাও এখানটাতে। আর উপরে হচ্ছে আইএলস এর ব্রিটিশ কাউন্সিলের এক্সাম সেন্টার, যেটা হচ্ছে 7th ফ্লোরে। আর আরেকটা জিনিস দেখাই আমার পিছনে, এই যে এটা হচ্ছে ভাইয়া কি জানি, এটা ভাইয়া হাউজিং, ঠিক আছে। ওদেরকে হচ্ছে ডেলি দেখে দেখে উঠতে হয়, এবং ফার্স্টে ভাবতাম যে এটা কোন ভাইয়া, ঠিক আছে। পরে দেখি কোম্পানির নামই হচ্ছে ভাইয়া। আর আমাদের হচ্ছে দ্বিতীয় তলায়, আমি মানে উপরে ওঠার সময় দেখাইছি, দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের মেন্টরস আইএলস এর যে অফিস আছে ওইটা। আমরা নিচে চলে আসছি। আবিররা কই? আবিররা গেছে না? আবিররাও নিচে নামছে। টাইম খুব কম, মাত্র হচ্ছে 5 মিনিট টাইম দিয়েছে। এর মধ্যে হচ্ছে ব্রেক শেষ করে হচ্ছে আবার উপরে যেতে হবে ক্লাস করার জন্য। আরও 1 ঘন্টা এখনো বাকি আছে। খুবই নাইস। মেন্টরস বনানীর পাশে হচ্ছে স্টারটেক। এখান থেকে হচ্ছে মানে ক্যামেরা সহ হচ্ছে আরও বিভিন্ন ইলেকট্রিক অ্যাক্সেসরিজ পাওয়া যায়। আমার মানে ইয়াটা এখান থেকেই কিনছিলাম, মেমোরি কার্ডটা যেটা আমি ইউজ করতেছি। খুবই ভালো একটা শপ, এখান থেকে আপনারা চাইলে প্রোডাক্ট কিনতে পারেন। আর এটা হচ্ছে মেন্টরসের পাশে, মানে কাঁচা বাজারের পাশে হচ্ছে এই জায়গাটা। এই যে আবির চলে আসছে। কি আবির, তুমি আমার রাইখা চলে আসলা বন্ধু, এটা কি হইলো? আমি একটা টিলাবার, চা না খেলে আমার মাথা ঠিক থাকে না, ঠিক আছে। ক্লাসের মাঝখানে হচ্ছে ব্রেকে চলে আসছি চা খাওয়ার জন্য, সময় মাত্র 5 মিনিট। এই শেষ করে হচ্ছে আবার ক্লাসে ব্রেক করতে হবে আর কি। তো গাইস আমাদের ব্রেকের 5 মিনিট অলমোস্ট শেষ। টাইম আরও বেশি চলে গেছে চা খায় শেষ করতে করতে। এই তাড়াতাড়ি চল। আমাদের ক্লাস এখন শেষ। আমাদের ক্লাস মূলত হচ্ছে 2টা 20 থেকে 4টা 20 অবধি হয়। অনেকদিন হয় এই দিকটায় আসা হয় না গুলশান বনানীতে, মানে পরীক্ষা যেহেতু চলতেছে আইএলস এর ক্লাস করতে আসা হয় না, ভাই এমনিতেও বাইর হয় না। আজকে আসলাম, সাথে আবির আছে আর হচ্ছে আরেকটা ভাই আছে। আমরা হচ্ছে যাচ্ছি গুলশান 2-এ। এখানে হচ্ছে একটা মানে বিখ্যাত বলা যায়, মানে আমার কাছে একটু স্পেশাল একটা হচ্ছে সিঙ্গারা পাওয়া যায়, কলিজার সিঙ্গারা খাসির। সো এটা এখন টেস্ট করতে যাব, খুবই মন চাচ্ছে এই সিঙ্গারাটা খাওয়ার জন্য। যাই আস্তে আস্তে। গুলশানের রুটগুলো আপনাদেরকে দেখাই জাস্ট, হ্যাঁ। ফুটপাথ হচ্ছে মানে কতটা ইয়ে আর কি। ও আচ্ছা, এইখানটাতে হচ্ছে কার্ড পাওয়া যায়, দেখা যায় যে রাস্তাঘাটে কার্ড পরে রয়েছে গুলশানের মতন জায়গাতে। তবে অনেক সুন্দর এখানটাতে, যদি আপনি হাঁটেন মানে একটা বাইরের কান্ট্রির মতো একটা ভাইব পাবেন আর কি, হ্যাঁ। ট্রাফিক থেকে শুরু করে ফুটপাথ, মানে সব কিছুই হচ্ছে এক কথায় অ্যামেজিং। 1 minute 37 seconds later. এখানে দেখা যেতেছে বাংলাদেশের সমস্ত ফুড পান্ডা রাইডাররা একসাথে। ফাইনালি আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন গুলশান 2-এর ট্রাফিক মোড়ের মানে একটু পিছন সাইডে, যেখান থেকে হচ্ছে গুলশান 2 থেকে বনানী কাকুলের যে রোডটা গেছে। আর এই পাশটাতে যদি দেখেন মানে সুলতান ডাইন্সের হচ্ছে অপোজিট পাশে আর কি। সিঙ্গারা আছে না? ওকে, আমাদেরকে হচ্ছে 3টা সিঙ্গারা দেন। এর মধ্যে হচ্ছে খাসির কলিজার পিস আছে একটা। এই সিঙ্গারার দাম কত জানি? 15 টাকা না? এই পার পিস সিঙ্গারার দাম হচ্ছে 15 টাকা। ইটস নর্মাল বলা চলে, ঠিক আছে। 15 টাকা হচ্ছে ভিতরে হচ্ছে খাসির
কলিজা দেয়। দোকানটা আপনারা দেখেন, এটা হচ্ছে মানে সুলতান রাইঞ্চের হচ্ছে অপোজিট পাশে। যদিও আসলে ওই রকম লাক্সারিয়াস ভাইব নেই, যদিও জায়গাটা গুলশান, মানে অনেকের কাছে শুনে মনে হতে পারে যে মানে এইরকম কেন, ঠিক আছে, মানে ইটস গোনা বি নর্মাল। হ্যাঁ, নর্মাল একটা শপ। এখানটাতে বসার মতো ইয়ে নাই, দাঁড়ায় খাইতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আবির জাস্ট বসতে পারছে, আমি দাঁড়ায় খাইতেছি। A few moments later. এই যে কলিজা, এই যে কলিজা, সিঙ্গারার কলিজা, ঠিক আছে। টেস্ট কেমন? ভালো ভালো। খুবই ভালো। আমি যখন কল্পনা করি, ঠিক আছে, এই সিঙ্গারাটা খাওয়ার কথা, তখনই হচ্ছে আমার জিহ্বার ফ্লেভারগুলো হচ্ছে ব্লাস্ট হইতে থাকে। আর খাওয়ার সময় তো মানে বলার বাইরে, কোনো কথা নাই, খায় নাই। কত রাখলাম? 70 টাকা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যদিও আমাদের বিল হয়েছে হচ্ছে 75 টাকা, 70 টাকা রাখছে, 5 টাকা ডিসকাউন্ট দিছে। আবির, লেটস গো গাইস। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করব। আসি হচ্ছে গুলশান 2 ট্রাফিক চত্বরে। বাইরে খুব বেশি থাকা যাবে না, এখন প্রায় বিকাল পেরিয়ে সন্ধ্যা হতে চলছে। কালকের পরের দিন হচ্ছে আবার আমাদের পরীক্ষা আছে, তাও আবার হচ্ছে ম্যাথ পরীক্ষা। কোনো কিছুই পড়া হয় নাই, বাসায় গিয়ে হচ্ছে এখন ফ্রেশ হয়ে পড়তে হবে। আর বাসায় যেতে যেতে, ও আচ্ছা, আরেকটা কথা বলি, গুলশান 2 থেকে একটা রিক্সা নিয়ে আমি এবং হচ্ছে আমার সাথে আছে আশিক ভাই, আমরা হচ্ছে গুলশান একে যাবো। অ্যান্ড দেন ওইখান থেকে আরেকটা রিক্সা নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের তিতুমির কলেজের সামনে তথা বাসায় আর কি। আমরা এখন আছি হচ্ছে গুলশান 2-এ, আর এখান থেকে হচ্ছে ঠিক ডান পাশে আমরা যাবো হচ্ছে গুলশান 1-এর দিকে। রুট পার হতে হবে, দেখি। এখানটা ট্রাফিক মানে বাংলাদেশের মধ্যে অন্যতম মানে সুশৃঙ্খল এবং হচ্ছে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা আছে এখানটাতে। দেখেন মানুষ কি সুন্দর হচ্ছে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, এবং অন্যান্য পাশের হচ্ছে গাড়িগুলো কি স্মুথলি হচ্ছে চলতেছে, ঠিক আছে। এটা হচ্ছে গুলশান 2-এর হচ্ছে ট্রাফিক মোড় বা ট্রাফিক চত্বর। আর এই দিকটাতেই হচ্ছে আমার সামনে গুলশান 1-এর দিকে হচ্ছে যাব। সামনে থেকে হচ্ছে একটা রিক্সা নিব, দেখি। এখান থেকে গুলশান 1-এ যেতে লিগ্যাল ভাড়া আছে হচ্ছে 40 টাকা। দেখি, যাবেন গুলশান 1? কত কত বলেন? 40 টাকা ভাড়া। 40 টাকা দেবো না, 40 টাকা ভাড়া হচ্ছে 40 টাকা, চাচ্ছে 50 টাকা। যাবো না। গুলশান 1 কত? হ্যাঁ, 40 টাকা দিব। সবাই হচ্ছে মানে 40 টাকার জায়গায় 50 টাকা যাচ্ছে। আমরা একটু সামনে হাইটা গিয়ে দেখি যে 40 টাকাতে যেতে পারে কিনা। যা মনে হচ্ছে, দুইজনকে জিজ্ঞেস করলাম, দুইজনেই বলতেছে যে 50 টাকা, মানে মনে হচ্ছে না যে 40 টাকাতে যেতে পারবো। এই যাবো নাকি? গুলশান 1, গুলশান 1 কত? 50 টাকা। 40 টাকা এমনিতে তো না, 40 টাকায় ভাড়া, একটু আগে আসছে 40 টাকা। আচ্ছা ঠিক আছে মামা, 40 টাকা দিয়ে উঠুন। তো গাইস ফাইনালি 40 টাকা দিয়ে হচ্ছে গুলশান 2 থেকে হচ্ছে গুলশান 1-এ যাচ্ছি আমরা। মামা দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, গাইবান্ধা। গাইবান্ধার মানুষ হচ্ছে সত্যি অনেক ভালো। মামা হচ্ছে আমাদেরকে গুলশান 2 থেকে গুলশান 1-এ নিয়ে যাচ্ছে মাত্র 40 টাকায়। যদিও এখানটার হচ্ছে লিগাল ভাড়া 40 টাকায়, মামা হচ্ছে ওইভাবে মানে বাড়াবাড়ি করে নাই, যাচ্ছি। আর এই দিকটাতে হচ্ছে গুলশান 2-এ কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আরও হচ্ছে গুলশানকে কীভাবে ডেভেলপ করা যায় এই দিকটায় কাজ চলতেছে আর কি। আর এটা হচ্ছে ডিএনসিসি মার্কেট গুলশান 2-এর আর কি। আরেকটা আছে হচ্ছে গুলশান 1-এ, এই যে এখানে লিখে আছে, ও সরি, ডিসিসি উত্তর পাকা সুপার মার্কেট। আমি ভুল বলছি, ডিএনসিসি ওইটা হচ্ছে। আমার বাঁ পাশে এটা হচ্ছে গুলশানের তাজউদ্দিন পার্ক। এই পার্কটাতে হচ্ছে অনেকেই ওয়ার্কআউট করে সকালে। এখনো হচ্ছে দেখা যাচ্ছে অনেক হচ্ছে বৃদ্ধ বয়স্ক মানুষ, বাচ্চারা হচ্ছে হাঁটাহাঁটি করতেছে, ব্যায়াম করতেছে, খেলাধুলা করতেছে। গুলশান বনানীতে হচ্ছে আপনি এরকম অনেকগুলো পার্ক পাবেন, যেমন শাহাবুদ্দিন পার্ক, তাজউদ্দিন পার্ক, তারপর বনানীতে আরো কয়েকটা আছে, আমার এই মুহূর্তে স্পেসিফিক নাম মনে পড়তেছে না। এই আমার ডান পাশে যদি বলি, এটা হচ্ছে গুলশান মানে কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটাতে হচ্ছে একবার রমজানে হচ্ছে নামাজ পড়ছিলাম। এই মসজিদের ভিতরকার কথা যদি আমি আপনাদেরকে বলি, এখানে হচ্ছে মানুষের থেকে গাড়ি বেশি থাকে, ঠিক আছে। এই যে আপনাদেরকে দেখাই, গুলশান সেন্ট্রাল মসজিদ। গুলশান বনানী রুটের একমাত্র বাস সার্ভিস ঢাকা চাকা। এটা হচ্ছে এই রুটগুলোতে হচ্ছে চলাচল করে। এছাড়া হচ্ছে
এই রুটগুলোতে কোনো লোকাল ট্রান্সপোর্ট চলাচল করে না, সবাই হচ্ছে প্রাইভেট কার, বাইক আর রিক্সাতে হচ্ছে চলাফেরা করে। Seconds later. কালকে হচ্ছে শুধু বরানীতে না, গুলশানের রোডের মধ্যে হচ্ছে এইভাবে জ্যামে পড়তে হয়। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, মানে একদম এই জায়গাটা থেকে হচ্ছে গুলশান 1 পর্যন্ত পুরোটাই হচ্ছে জ্যাম লেগে গেছে সিগন্যালের কারণে। আমার বাঁ পাশে হচ্ছে হ্যাপিনেস ক্যাফে, এটাতে হচ্ছে একবার আসছিলাম এবং লাইফে ফার্স্ট টাইম হচ্ছে এখানে আইসা হচ্ছে আমেরিকানো খাইছিলাম। আমার হচ্ছে আমেরিকানো সম্পর্কে কোনো ধারণা ছিল না, এটা এত তিতা ভাই। আমি হচ্ছে এখান থেকে মানে লাইফে ফার্স্ট টাইম আইসাই হচ্ছে ওই যে ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে বাইর হয়েছিলাম, আর কখনো হচ্ছে এই হ্যাপিনেসের মধ্যে হচ্ছে আমি ঢুকি নাই আর। এবং ওই দিন ফার্স্টে হচ্ছে এখানে এসে হচ্ছে আমেরিকানো খাই আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে রাফসান, অ্যান্ড দেন এই টেস্ট হচ্ছে মানে মন মতো না হয় এখান থেকে চলে গেছিলাম হচ্ছে গুলশান 2 এর ওইখানে ইটস ভ্যালিতে সিনিয়া ওইখানে। গুলশানের বিল্ডিং গুলো জাস্ট দেখেন, মানে একদম হচ্ছে মাথা উপর করে হচ্ছে একদম আকাশের দিকে তাকিয়ে হচ্ছে বিল্ডিং গুলো দেখতে হয়। এই দিকটাতে যদি আপনি আসেন আপনি বাইরের কান্ট্রির একটা হচ্ছে ফিল পাবেন আর কি। এখানকার হচ্ছে ট্রাফিক ব্যবস্থাও যদি আপনাদেরকে দেখাই, খুবই সুশৃঙ্খল হয়েছে হচ্ছে এখানকার ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করে। তারপরে মানুষজনও দেখেন হচ্ছে কেউ মানে রুটের মধ্যে হচ্ছে হাঁটা চলা করে না, এবং গাড়িও যারা পার্কিং করে খুব সুশৃঙ্খল হয়েছে হচ্ছে পার্কিং করে রাখে। আমার পিছনে হচ্ছে হোটেল রেনেসান্স, সেখানে হচ্ছে পশ মানুষরা থাকে। ওয়ান ডে ইনশাল্লাহ আবির না আবির হচ্ছে শুধুমাত্র চীনের ফেরাটনে আর রেডিসন গো, কি জানি রেনেসান্স এখানে আসবে না। ফাইনালি আমরা চলে আসছি গুলশান 2 থেকে গুলশান 1 এ। আমার ঠিক ডান পাশে যদি এই বিল্ডিংটাকে দেখে, এটা হচ্ছে নাবানা টাওয়ার। আপনারা অনেকেই হয়তো এই টাওয়ার বা হচ্ছে এই বিল্ডিং এর নাম শুনছেন অনেক, আর এই সেই হচ্ছে নাবানা টাওয়ার। এখানটাতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও হচ্ছে অফিস আছে এই বিল্ডিংটাতে। আর এটা হচ্ছে গুলশান 1 এর ট্রাফিক চক্কর। এই দিকটাতে যদি আমি যাই, এটা হচ্ছে আমার বাসার রোড বা হচ্ছে গুলশান 1 থেকে আমতলি যাওয়ার যে রোডটা আমি ফার্স্টে হচ্ছে দেখাইছিলাম, এই হচ্ছে সেই রোড। আর এই রোডে যদি যাই, এটা হচ্ছে বাড্ডার দিকে গেছে, আর ওইটা হচ্ছে আপনার রামপুরা বা হচ্ছে হাতিরঝিলের দিকে গেছে। তো গাইস এখন আমাদের হচ্ছে রুট পার হয়ে ওই পাশে যেতে হবে, একটু কেয়ারফুলি যেতে হবে, গাড়ির হচ্ছে স্পিড অনেক। যখন সিগন্যাল দেয় অ্যান্ড দেন হচ্ছে আমাদের রুট ক্রস করতে হবে, একটু ওয়েট করে। ওকে, সিগন্যাল দিছে, আসেন। আমি গুলশান 1 এ বুঝি না, ঠিক আছে, এই ছাতা 2টা হচ্ছে দেওয়ার মানেটা কি? এখানে কি কেউ বসে না কি করে আল্লাহ জানে। সবসময় হচ্ছে ফাঁকাই দেখি, ঠিক আছে, অনেকে এনে বসে হচ্ছে আবার টানে মাঝে মধ্যে দেখি। এই ছাতা 2টার হচ্ছে আমি রিজন খুঁজে পাইলাম না গুলশান 1 এ। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। এখন প্রায় বিকাল পেরিয়ে সন্ধ্যা হতে লাগতেছে। আমরা এখন বাসায় যাব, রুট পার হতে হবে, ওই পাশ থেকে একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাব। তো গাইস ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।